মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ 2022-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের অবদানের প্রশংসা করেন সরকার প্রধান। জানান, ফায়ার ফাইটাররা দুঃসময়ের বন্ধু। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, সক্ষমতা বৃদ্ধির ফলে ঘুরে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খলিলুর রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। দুর্ঘটনা দুর্যোগ গ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন তিনি। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় অগ্নি নির্বাপন ও উদ্ধার কাজে অংশ নিয়ে জীবন উৎসর্গকারী ফায়ার ফাইটারদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় অগ্নি দুর্ঘটনা রোধে প্রশিক্ষণ ও জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন সরকার প্রধান। ফায়ার সার্ভিসের কর্মীদের ওয়েলফেয়ার ট্রাস্টে আমরা 20 কোটি টাকা অনুদান দিয়েছি। আমি মনে করি যেহেতু সংখ্যা বেড়ে গেছে, এখানে আরও 20 কোটি টাকা আমি এই ফায়ার সার্ভিস কর্মীদের ওয়েলফেয়ার ট্রাস্টে অনুদান দেব। ফায়ার সার্ভিসের প্রতি সদস্যই দুঃসময়ের বন্ধু হিসেবেই মানুষের কাছে প্রতীয়মান। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করার জন্য 3টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা জোরদার করা। 2, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাজে জনসাধারণকে সম্পৃক্ত করার মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করা। 3, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের মনোবল চাঙ্গা করা। বর্তমান সরকারের সময়ে দেশে নতুন 287টি ফায়ার স্টেশন চালু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী অর্থ বছরের মধ্যে আরও 52টি নতুন ফায়ার স্টেশন চালু করা হবে। এই সরকারের সময় দেশে নতুন 287টি ফায়ার স্টেশন চালু হয়েছে। আগামী অর্থ বছরে এর মধ্যে আরো 52টি ফায়ার স্টেশন চালু করা হবে। তখন ফায়ার স্টেশনের মোট সংখ্যা দাঁড়াবে 543টি। এই প্রতিষ্ঠানের জনবল 30,000-এ উন্নতি করার একটা অর্গানোগ্রাম পুনর্গঠনের কাজ হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানে বছর জুড়ে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 4 ক্যাটাগরিতে 45 ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আঞ্জাম খালেক, আনন্দ টিভি, ঢাকা।